আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন আজকে কাকে পেয়েছি। আজকে আমরা একজন শিল্পীকে পেয়েছি, দুই যুগের উপরেও যার সুরের মূর্ছনা আপনাদেরকে আন্দোলিত করে আসছে, আমাদের চিরসবুজ শাম্মী আক্তার। শাম্মী আপা, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও শুভেচ্ছা জানাচ্ছি, আমার দর্শক যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো শাম্মী আপা, আজকে তো একদম ভিন্ন একটা কারণে আপনাকে নিয়ে এসেছি। তো আপনি কি আমাদের কিছু রান্না করে খাওয়াবেন? আমি রান্না করলে ওটা খাওয়া যাবে কিনা সেটাই আমি চিন্তা করছি, কারণ এরকম ঘটনা আছে। আচ্ছা, তো তাহলে কি আমি ভাতটা নিয়ে নিব? হ্যাঁ, তুমি একটু নাও, আমি দেখি, আর দরকার হলে আমি বলে দেবো। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, তাহলে আমি শাম্মী আপার অনারে আপনাদেরকে রান্না করে দেখাবো ক্যারট কেক উইথ ফ্রুট টপিং। ক্যারট কেক উইথ ফ্রুট টপিং তৈরি করতে আমাদের লাগবে ঘি 1 কাপ, আনারস মোরব্বা আধা কাপ, চাল কুমড়ার মোরব্বা আধা কাপ, কিশমিশ 1 কাপের 4 ভাগের 1 ভাগ, করমচা মোরব্বা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, কমলার ছিলকা 1 টেবিল চামচ, মধু 1 টেবিল চামচ, ডিম 2টি, চিনি আধা কাপ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, ময়দা 1 কাপ, বেকিং পাউডার 1 চা চামচ, সোডা 1 চা চামচ, দারচিনি গুঁড়ো 1 চা চামচ এবং ক্যারট কুচি 1 কাপ। প্রথমে দেব একটু ঘি, 2 টেবিল স্পুন ঘি। আচ্ছা, এবার এতে দেব আনারসের মোরব্বা আর দেব চাল কুমড়ার মোরব্বা। ফ্রুট টপিং মানে একটু ড্রাই ফ্রুট টপিং। এটা হচ্ছে কিশমিশ, করমজার মোরব্বা, করমজা দিয়ে মোরব্বা বানিয়ে চেরি। এটাকে জাস্ট একটু ঘিয়ে হালকা ভেজে নিই। তারপরে দিব একটু কমলার ছিলকা। হ্যাঁ, খুব মজা লাগছে দেখে। কমলার ছিলকা আপনারা সবসময় সাদা অংশ চেঁচে ফেলে দেবেন, নতুবা তিতো লাগবে। কমলা, মধু, হানি 1 টেবিল স্পুন, বাস মিশিয়ে দেন আপনি। ভালোই তো, আমার খুব ভালো হেল্প করছে। সবাই মনে করবে কি শাম্মী আপাই রান্না করছে। 2টো ডিম। এখন আমরা কেকটা বানাবো। 2টো ডিম, হাফ কাপ ঘি আর হাফ কাপ চিনি, সামান্য একটু ভ্যানিলা। ভাজা ভাজা হয়ে গেছে না? হ্যাঁ রে। এখন আমরা একটু পানি ঢেলে দিই। হ্যাঁ, বাস, এটা নেড়ে দেন, নেড়ে একটু সিদ্ধ হোক। জালটা কি কমাবো একটু হ্যাঁ। নাকি? না, হতে থাক, জাস্ট সিদ্ধ হয়ে গেলে, একটু ঘন হয়ে গেলেই হয়। তো শাম্মী আপা, আপনি আমাদেরকে কি বলছিলেন, কি সব ঘটনা আছে আপনার রান্না করে রান্না হয়নি? আসলে আমি কোনো একটা চ্যানেলে আমার একটা রান্নার প্রোগ্রাম ছিল, আমি বলেছিলাম যে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। আচ্ছা, রান্না করছি, আমি সব কিছু রান্না করছি, আমি যে লবণ দেইনি ওটার দিকে সেইটা তো আর আমার খেয়াল নাই। বেশ সুন্দর দেখা যাচ্ছে, রান্না করে রেখে দিয়েছি পাশে। আচ্ছা প্রিয় দর্শক, দিব 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ সোডা আর 1 চা চামচ দারচিনি ফাঁকি। ক্যারেট কেকের জন্য খুব জরুরি একটা উপাদান। আমি এই ফলটা জাস্ট ঢেলে দিব ইভেনলি। এবং এই যে ঝোলটা রাখলাম না, জানেন, এই ঝোলটা হ্যাঁ এত সুন্দর ময়েস্ট করে দেয় কেকটাকেই বলার আচ্ছা, মতো আচ্ছা। না। বাহ, সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। এখন আমরা জাস্ট এই ময়দাটা মিশিয়ে নিই। একেবারে স্পাইসি ক্যারেট কেকের মিক্স রেডি। এখন শুধু ক্যারেটটা মেশাবো, কিন্তু আর বিট করব না, এটাকে চামচ দিয়ে মেশাতে হবে, নতুবা আপনার ক্যারেট থেকে না একদম পানি ছেড়ে পানি বেরোবে। এখন জাস্ট চিনের উপরে ঢেলে দিই। আমি ধরি। থ্যাংক ইউ। জাস্ট একটু টেনে টেনে চারপাশে ছড়িয়ে দিব। অটোমেটিক্যালি কিন্তু এটা ইভেনলি ফুলে উঠবে, সমানভাবে ফুলে উঠবে। প্রিয় দর্শক, তাহলে এখন আমরা ওভেন অলরেডি প্রিয় দর্শক 180 ডিগ্রিতে 1
ঘন্টার জন্য কেকটা বেক হতে দিলাম। আমরা ফিরে আসছি 1 ঘন্টা পর। শামি আপা, তাহলে যাই একটু দেখি। বাহ, দারুণ গন্ধ বের হয়েছে, একেবারে সেই দারচিনি গুঁড়ো। প্রিয় দর্শক, আমরা এখন এই কেকটাকে ঘন্টাখানেক ঠান্ডা হতে দিব। এখন আমরা কেকটাকে বের করব। যেহেতু নিচে পার্চমেন্ট পেপারটা দেয়া আছে, সেহেতু আটকে যাওয়ার সম্ভাবনাটা কম আর কি। প্রিয় দর্শক, শাম্মী আপার অনারে তৈরি হয়ে গেল ক্যারট কেক উইথ ফ্রুট টপিং। প্রথম একটি প্যানে ঘি, আনারসের মোরব্বা, চাল কুমড়ার মোরব্বা, কিশমিশ, করমচার মোরব্বা, কমলার ছিলকা, মধু ও পানি দিয়ে জাল দিন। এবার একটি পাত্রে ডিম, ঘি, চিনি, ভ্যানিলা এসেন্স, ময়দা, বেকিং পাউডার, সোডা, দারচিনি গুঁড়ো একসাথে বিট করে ক্যারট কুচি দিয়ে মিশিয়ে নিন। এরপর প্যানের মধ্যে ফ্রুট মিশ্রণ ও ক্যারট মিশ্রণ দিয়ে ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 1 ঘন্টা বেক করে নিন। সবশেষে পাত্রে তুলে পরিবেশন করুন ক্যারট কেক উইথ ফ্রুট টপিং। শাম্মী আপা, আপনি আসার আগে আমি তিরামিসু বানিয়েছি, ইটালিয়ান একটা এত ডেজার্ট। সুন্দর নাস্তা দেখলে তো দর্শকরা বলবে যে কখন খাবো আমরা। এই দেখুন সর্বনাশ, তিরামিসু। এত বড়! কিচ্ছু হবে না, আপনি খাওয়া শুরু করেন না, তারপর আমি দেখবো থাকে কিনা। আর আপনার সামনেই তো তৈরি করলাম ক্যারট কেক উইথ ফ্রুট টপিং। বেশি বড় দিলাম না, ছোট একটা পিস দিলাম। দর্শকবৃন্দ, আমার দিকে কিন্তু চোখ ছোট করে তাকাবেন না, আমি কিন্তু এটা সব খাবো না, আপনাদের জন্য থাকবে এখানে। আচ্ছা, এখান থেকে একটু খাই। বিসমিল্লাহ। অপূর্ব। এখান থেকে হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে শাম্মী আপার ভালো লেগেছে আমাদের ডেজার্টগুলো, আশা করি। ভীষণ মজা। তো শাম্মী আপা, আপনি সময় করে কষ্ট করে আমাদের এখানে এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, দেশ টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে এই অনুষ্ঠানে যারা কলাকুশলী, যারা ক্যামেরায় আছেন, সাউন্ডে আছেন, আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবশেষে আমি জানাচ্ছি দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, তাহলে দেখলেন তো মজার মজার দুটো ডেজার্ট, ট্রাই করে দেখুন, খান, আনন্দ করুন, আর আমার কথা মনে করুন। এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে, তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।